সবাইকে আসসালামু আলাইকুম। পাশে দেখতে পাচ্ছেন একজন ভাই আসছে দেখা করার জন্য। তো আসলে আমি আসছি এর মধ্যে রাঙ্গামাটি থেকে, প্রায় দেখা যাচ্ছে যে 7 ঘন্টার মতো জার্নি করে আসছি। তো আসার পর এখানে দেখলাম যে ভাই বসে আছে। ভাই আসছে কুমিল্লা থেকে, রাশাদে বসাই রাখছে। তো আসলে ভাই কী কারণে আসছে, কেন আসছে, আমরা এক এক করে জানবো। একটু বলেন ভাই, পরিচয়টা দেন। জি, কেন আসছেন একটু বলেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জসির। আমি ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে জার্নি করে অনেক কষ্ট করে এখানে আসি। আমি আসলে এই জায়গাটার ঠিকানা জানতাম না, বাইরে ইউটিউবে দেখা, ফেসবুকে দেখা আমি অ্যাড্রেস নিয়ে তারপরে এখানে আসি। এসে অনেক কষ্টে খোঁজ করে আইসি। তারপরে আসার পর থেকে এই বড় ভাইয়ের সাথে দেখা হইলো। তাই ওনার নাম হলো গিয়ে রাশেদ। ওনার সাথে কথাবার্তা বলতেছি। তো সাইফুল ভাই ছিল না, সাইফুল ভাই তো উনি একটা জব করে ওখানে ছিল। তো ওনার জন্য অপেক্ষা করার পরে উনি আসছে। আসার পরে ওনার সাথে কথা বাড়ি হচ্ছে কুমিল্লাতে। আমার দেশের বাড়ি এমনি কুমিল্লা 14 গ্রাম। আচ্ছা। কিন্তু আবার আমি থাকি ঢাকাতে। তারপরও আরো একটা ইয়ে আছে, আমি কিন্তু দেশের বাইরে থাকি, কুয়েত থাকি। আমি আগামীকালকে ইনশাল্লাহ কুয়েত চলে যাব, আল্লাহ জীবনে বাঁচা রাখে। আগামীকালকে আপনার ফ্লাইট? আগামীকালকে আমার ফ্লাইট, আমি চলে যাব। কয়টায়? আমি 9টা বাজে থাকবো এয়ারপোর্টে। সরি, 9টা বাজে এয়ারপোর্টে যাব, রওনা দেবো। আচ্ছা আচ্ছা। রাতের 12 বাজে এয়ারপোর্টে থাকবো আমি, ইনশাল্লাহ রাতে 3টা ফ্লাইট। আচ্ছা, এখন আপনি কালকে চলে যাবেন বিদেশ, কুয়েতে চলে যাবেন কালকে কুয়েতে। এখন আজকে আপনি থাকার কথা বাড়িতে, গাট্টি গোটা গোলাইবার কথা, কিন্তু আপনি চলে আসছেন একদম রাইট। সাইফুলের সাথে এখানে দেখা করার জন্য। আসলে কথাটা রাইট। আমি এটা কেন আসলে আমি আসলে আপনাকে সবসময় ফেসবুকে দেখি, সবসময় কথা তো এইভাবে বলতে পারি না, কারণ ওনার কোনো নাম্বার না ফেসবুকে। দেখিয়ে থাকি ওনার যে ভিডিওগুলি দেখি, মাশাআল্লাহ খুব সুন্দর। এবং অনেক লোক ওনার কাছে আসে দেখা করার জন্য। উনি এই ব্যাপার নিয়ে একটু এক্সপার্ট, ভালো বুঝে, এই জন্য আমি ওনার কাছে আসা। একটু মানে এতদিন তো আমি ওনাকে এই টেলিফোনে দেখছি, আজকে ইনশাল্লাহ সরাসরি ওনাকে দেখলাম, মোলাকাত হইলো। ইনশাল্লাহ যদি আল্লাহ চাহে, আল্লাহ বাঁচায়, ভবিষ্যতে হয়তো দেখা হইতেও পারে। ইনশাআল্লাহ দেখা হবে, আশা করি ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। তো ভাই যে কারণে আসছে আমি ক্লিয়ার বলতেছি, এটা রাশেদও ট্রাই করছে এতক্ষণ। ওনার যে স্টার সেটআপটা করছিল সেটা একজন মানুষে ভুল করে দিছে, যে হয়তোবা জানে না, এমন কোন একজন লোক দিয়ে করাইছিলেন। ঠিক আছে, আমার গ্রামের একজন। দেখেন, ফার্স্ট নেম এবং কি লাস্ট নেম, এখানে আমরা নামটা দিই। আপনার নাম হচ্ছে এমডি জসিমউদ্দিন। ফার্স্ট নেমে থাকবে এমডি জসিম, আর লাস্ট নেমে থাকবে উদ্দিন। এভাবে আমরা সেটআপটা করে থাকি। তো এখন আপনি যাকে দিয়ে সেটআপটা করাইছেন ওই মানুষটা আপনার ফার্স্ট নেম এবং কি লাস্ট নেমের ভিতরে দিছি হচ্ছে যে জসিম বাংলাদেশ। হ্যাঁ, আপনার নামটা কি? এমডি জসিমউদ্দিন। তাহলে আপনার এখানে নামটা ও দিছে কি জসিম বাংলাদেশ। তাহলে কি নামটা হইছে, সেটআপটা হইছে? হয় না, এটা ভুল করে হয় নাই। আরেক কথা হচ্ছে, তার এখন টিনটা ভেরিফাই করতে পারতেছে না, কারণ হচ্ছে নামটাই ভুল দিয়েছে। নাম ভুল দেওয়ার কারণে টিনটা ভেরিফাই করা হচ্ছে না। আমি ক্লিয়ার বলতেছি, এটা ঠিক করা যায়, 100% ঠিক হয়। এখন তার এটা যে আমরা যে টিন ভেরিফাই করতে লাগলে আবার কিন্তু লগ ইন চায়, ফেসবুক আইডি আবার লগ ইন চায়। এখন আপনার এখানে আপনার যে ফেসবুক আইডি, জিমেল আছে, পাসওয়ার্ড আছে, এটা অনেকবার ট্রাই করলাম, কিন্তু আপনি সঠিক পাসওয়ার্ড জিমেলটা মিলে দিতে পারেন নাই। আপনার যে আইডিটা আছে এটা আপনি লগ ইন করতে পারেন নাই, আইডিটা লগ ইন করতে পারে নাই। তো এই কারণে ওনার স্টারের যে কাজটা ভুল হয়েছে এটা আসলে ঠিক করতে পারেনি। আমি ক্লিয়ার বলতেছি। আর এটা যে করা যায় না তাও না, এটা করা যায়। যদি জিমেল পাসওয়ার্ডটা ধরা হয় তাহলে রাত্রে নিরিবিরি বসে যদি 2-3 ঘন্টা ট্রাই করে এটা ঠিক হয়ে যায়, এটা ব্যাপার না। এখন ঘটনা হচ্ছে ওনার যে স্টারের সমস্যা হয়েছে, আমি কথাটা ক্লিয়ার বলতেছি। স্টারটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, কেননা স্টার আজ পর্যন্ত আমি $100 ইনকাম করতে পারিনি 6 বছরেও পারিনি, কারণ স্টার মানুষে কিনে আপনি যদি কারোর উপকার না করেন, ভিডিও শেয়ার না করেন, আপনার একটা স্টার কেউ দিবে না। আপনাকে 2 ঘন্টা লাইভে বসাই রাখি, এরপর আপনারা দিয়ে ভিডিও শেয়ার করাই, কমেন্ট করাই, এরপরে যে আপনারা একটা স্টার দিবে, এটা হচ্ছে স্টারের কাজ। এই কারণে স্টারের আশা করার দরকার নেই। এখন বাইকে যেটা বলছি, বাইক তো এখন চলে যাবে, আর আমি আসছি অনেক কষ্ট করে, দীর্ঘ 7 ঘন্টা জার্নি করে আসছি আমি এখন। তো এখন বাইকও চলে যাবে। এখন বাইক যদি কন্টেন্ট মনিটাইজেশনটা আসে, আমি ক্লিয়ার বলতেছি, যাতে আগের পে আউট আইডিতে নামটা ভুল ওই বেবিটারে খাড়া করে একটু বলেন তো না, এটা অটো যাবে না ফেনীতে। না, এটা আগে আরেকটা আছে। আচ্ছা, সিএনজি আছে। হ্যাঁ, তো এখন বাইরে এটা কি করা লাগবে সেটা ক্লিয়ার বলতেছি। বাইরে এটা হচ্ছে যে ওনার যদি কন্টেন্ট মনিটাইজেশন যদি আসে, তাহলে নতুন করে একটা পে আউট আইডি তৈরি করা লাগবে। নতুন করে একটা পে আউট আইডি তৈরি করলে এখানে আর কোনো ধরনের কোনো সমস্যা নাই। স্টারের যে সেটআপটা আছে ওইটাও ঢুকে যাবে, কন্টেন্ট মনিটাইজেশন যেটা আছে এটাও অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। তো এটা নিয়ে আপনি টেনশন করার কিছু নাই। তো আপনি বিনা টেনশনে প্রবাসে যান,
যদি কন্টেন্ট মনিটাইজেশন যদি সেটআপ আসে রাশেদের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করার মাধ্যমে আশা করতেছি সেটা ঠিক করে দেবো, যাতে প্রবাসী ভাইদের প্রতি আমাদের এমনি একটা আন্তরিকতা আছে, টান আছে, ওই অন্য কারো কাজগুলো করিয়ার না করে, ঠিক আছে? আমরা বিশেষ করে প্রবাসী লোকগুলোর কাজগুলো সময় নিয়ে করে দিই, জানেন যে সময় পাই না। আজকে কতগুলো যে কল আসছে, কারো কল রিসিভ করি না একমাত্র রাশেদের ছাড়া। না হ্যাঁ আমি দেখছি, রাশেদের ছাড়া আমার নাম্বার দিয়ে টেলিফোন দিছে, আপনি উঠান নাই, ভয়েস দিছে, আপনার ভয়েসটা দেখছিলেন? হ্যাঁ না, বয়স তো দেখি নাই। তো যাক রাশেদ থেকে দেন, রাশেদ একটু বলো, ভাই আসছে এত কষ্ট করে, এতক্ষণ হয়তো বাইকে নিয়ে বসে রয়েছো, এই উদ্দেশ্যে একটু কিছু বল আমাদেরকে। আসলে এই যে এটা আসলে মূলত ভাই অনেকক্ষণ আগে আসে, আসার পর ভাই সেলিম ভাইয়ের বাসাতে গেছে, সেলিম ভাইয়ের বাসাতে অনেকক্ষণ বসার পর সেলিম ভাই আমার ফোন দিছে, এমনি এমনি সে বলতে আসতে অনেক দেরি হবে, প্রায় রাতে 3-4 বেজে যাবে, আর কালকে ভাইয়ের ব্যস্ততা বলতে সে চলে যাবে, কোচ চলে যাবে। এই জন্য আমি তাড়াতাড়ি চলে আসলাম, ভাইয়ের সাথে দেখা করলাম। আর ভাইয়ের যে এক্সট্রা সেট আপটা আছে, এটা মূলত নামটা ভুল হয়ে গেছে। আমি বহুতবার চেষ্টা করছি businessfacebook.com-এ, সেখানে গিয়ে আপডেটে ফেলাই এটা ঠিক করে দেওয়ার জন্য, কিন্তু লগ ইন হচ্ছে না, মূলত ঢুকতে পাইতে কোনো জানা কিছু বাইরে জানা নাই, এই জন্য ঢুকতে পারতেছি না, আর কাজটাও করে দিতে পারলাম। আর তারপরে আমার দোস্ত আসলো, আমার দোস্ত ফোন দিল, আসলো, আর ভাইকে বলতেছে একটু বসেন, আমার দোস্ত আসতেছে। তো আমার দোস্ত একটু আগে সব বলছে, তো এতটুকু বলা। যাই হোক, তো ঠিক আছে, ভাইয়ের জন্য শুভকামনা থাকবে, দোয়া করবেন সবাই আমাদের জন্য। আশা করতেছি ভাই কাজ করবে অনলাইনে, যাতে আগ্রহ আছে যে কালকে বিদেশ যাবে, আজকে চলে আসছে। যাক, তো এখন আপনাকে আর আমরা লেট করব না। অবশ্যই অবশ্যই। আপনি এখন ঢাকায় যাবেন? আমি এখন এখন ডাইরেক্ট ঢাকা যাব। ঢাকায় যাবেন, ঢাকা যায় রেডি হবেন, কালকের জন্য প্রস্তুতি নেবেন। তো এই কারণে লেট করা হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার গাটি বস্তা বাঁধা। আচ্ছা আচ্ছা, তো যাক, আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসলে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা টেলিফোন চাই দেয়া, কোনো সমস্যা নাই, আমরা ঠিক করে দেব। আপনার হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ার দেওয়ার মাধ্যমে যেমনি বলবেন এমনি করবেন, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাক, মন খারাপ করার কিছু নাই, কাজ করে যান। ফেসবুকে যত রকমের সমস্যা আছে, সব সমস্যার সমাধান আছে, অবশ্যই। কথাটা বুঝেন? ঠিক আছে। সমস্যা সৃষ্টি হওয়ার আগে সমাধান সৃষ্টি হয়েছে, তো এই কারণে কোনো সমস্যা না, ওইগুলা বাধা মনে করবেন না। যে কোনো সমস্যা ঠিক হয়, একটু সময় নিয়ে কাজ করলে যে কোনো কিছু ঠিক করে দেওয়া যায়। তো যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।